রাতের অন্ধকার নামলেই ভারতের বুকে কোটি কোটি নারীর মনে এক অজানা আতঙ্ক দানা বাঁধে। নির্জন রাস্তা, অন্ধকার গলি কিংবা অফিস থেকে ফেরার পথে একা একটি মেয়ে, আমাদের সমাজ কি আজও তাদের সম্পূর্ণ নিরাপত্তা দিতে পেরেছে? উত্তরটা আমাদের সবার জানা, কিন্তু 2026 সালের এই নতুন ভারতে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বিপ্লবের সূচনা হল। এমন এক প্রযুক্তি, যা এতদিন আমরা কেবল হলিউডের সায়েন্স ফিকশন সিনেমায় দেখতাম, তা আজ ভারতের মাটিতে বাস্তব। ভারতের প্রথম রাজ্য হিসেবে তামিলনাড়ু রাতের আকাশে ওড়ালো এআই চালিত পুলিশ ড্রোন টহল। আর এই ঐতিহাসিক ঘটনার পরই তোলপাড় শুরু হয়েছে গোটা দেশের রাজনীতিতে। তামিলনাড়ুর আপামর জনতার প্রিয় নেতা থলপতি বিজয় এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এক বিশাল বার্তা দিয়েছেন। আজ আমরা শুধু এই ড্রোনের গল্প শুনব না, আজ আমরা আলোচনা করব 1 ঘণ্টার এই মহাপর্বে কিভাবে প্রযুক্তি, রাজনীতি এবং সমাজ মিলে ভারতের নারী সুরক্ষাকে এক নতুন দিগন্তে নিয়ে যাচ্ছে। আপনি যদি একজন ভারতীয় হিসেবে গর্ববোধ করতে চান এবং দেশের আসল বদলটা দেখতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা 60 মিনিট হতে চলেছে। বসুন, চা কফি সাথে নিন, আমরা শুরু করছি আজকের মহাবৈপ্লবিক পর্ব। আসুন একদম গোড়া থেকে শুরু করা যাক। চেন্নাই সিটি পুলিশ ভারতের ইতিহাসে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই ড্রোন টহলের সূচনা করেছে। কিন্তু কেন হঠাৎ ড্রোন? আমাদের দেশে পুলিশ বাহিনীর একটি চিরন্তন সমস্যা রয়েছে, ম্যানপাওয়ার বা জনবলের অভাব। প্রতি 1000 নাগরিকের জন্য আমাদের দেশে পুলিশের সংখ্যা আন্তর্জাতিক মানের চেয়ে অনেক কম। বিশেষ করে রাতের বেলা শহরের প্রতিটি কোণায়, প্রতিটি গলিতে সশরীরে পুলিশ মোতায়েন করা অসম্ভব। আর ঠিক এই ফাঁকফোকরটাকেই কাজে লাগায় অপরাধীরা। তামিলনাড়ু প্রশাসন এই সমস্যার সমাধান খুঁজেছে প্রযুক্তির মধ্যে। এই ড্রোনগুলো সাধারণ খেলনা ড্রোন নয়, এগুলো এক একটি উড়ন্ত মিনি পুলিশ স্টেশন। চেন্নাইয়ের আনাচে কানাচে, যেখানে পুলিশের গাড়ি ঢুকতে পারে না, সেখানে এই ড্রোনগুলো বাজপাখির মতো নজর রাখছে। তামিলনাড়ুর এই চমৎকার ভাবনা আজ শুধু ভারতের অন্য রাজ্যগুলোকেই নয়, বরং গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। এবার আমরা একটু গভীরে যাব। এই 1 ঘণ্টার ভিডিওতে আমি আপনাদের একদম টেকনিক্যাল দিকটা সহজ ভাষায় বুঝিয়ে দিতে চাই। এই পুলিশ ড্রোনগুলোর ভেতরে আসলে কি এমন প্রযুক্তি আছে, যা একে অপরাধীদের জম বানিয়ে তুলেছে? 1. থার্মাল এবং নাইট ভিশন ক্যামেরা। থার্মাল এবং নাইট ভিশন, রাতের বেলা যেখানে মানুষের চোখ ধোঁকা খেয়ে যায়, সেখানে এই ড্রোনগুলো মানুষের শরীরের তাপমাত্রা, বডি হিট ট্র্যাক করতে পারে। অর্থাৎ সম্পূর্ণ অন্ধকারেও যদি কেউ ঝোপের পেছনে বা দেওয়ালের আড়ালে লুকিয়ে থাকে, ড্রোনের স্ক্রিনে তাকে লাল বা হলুদ রঙের অবয়বে স্পষ্ট দেখা যাবে। 2. এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ইন্টিগ্রেশন। এই ড্রোনগুলোর আসল মস্তিষ্ক হল এআই। এটি সাধারণ হাঁটাচলা এবং কোনো অপরাধমূলক ধস্তাধস্তির মধ্যে পার্থক্য বুঝতে পারে। যদি কোনো রাস্তায় কোনো নারীকে কেউ তাড়া করে বা জোর জবরদস্তি করার চেষ্টা করে, ড্রোনের এআই স্বয়ংক্রিয়ভাবে সেটি শনাক্ত করে ফেলে। 3. রিয়েল টাইম কন্ট্রোল রুম অ্যালার্ট। রিয়েল টাইম অ্যালার্টস। ড্রোন কোনো অস্বাভাবিকতা দেখলেই সরাসরি চেন্নাই পুলিশের মূল কন্ট্রোল রুমে লাইভ ভিডিও ফিড পাঠাতে শুরু করে। একই সাথে জিপিএস লোকেশন শেয়ার করে দেয়। এর ফলে নিকটবর্তী পিসিআর ভ্যান বা বাইক টহল দল মাত্র 3 থেকে 5 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম হয়। 4. টু ওয়ে অডিও সিস্টেম। টু ওয়ে অডিও। এই ড্রোনে স্পিকার এবং মাইক্রোফোন লাগানো আছে। কোনো নারী বিপদে পড়লে ড্রোনটি তার মাথার ওপর এসে উপর থেকে পুলিশের কন্ট্রোল রুমের সাথে সরাসরি কথা বলিয়ে দিতে পারে। পুলিশ ওপর থেকেই অপরাধীকে সতর্ক করতে পারে, তুমি পুলিশের নজরদারিতে আছো, এখনই সরে যাও। ভাবুন একবার, কতটা শক্তিশালী এই প্রযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে, এই পুরো ঘটনায় অভিনেতা জোসেফ বিজয় বা আমাদের সবার প্রিয় থলপতি বিজয় এর নাম কেন আসছে? আপনারা সবাই জানেন, বিজয় শুধু এখন সিনেমার রূপলী পর্দার সুপারস্টার নন। তিনি নিজের রাজনৈতিক দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম বা টিভিকে গঠন করে তামিলনাড়ুর মাটিতে এক নতুন রাজনৈতিক বিকল্প তৈরি করেছেন। আর বিজয়ের রাজনীতির অন্যতম প্রধান স্তম্ভ হল নারী কল্যাণ এবং জননিরাপত্তা। যখনই তামিলনাড়ু সরকার এই ড্রোনের মাধ্যমে নারীদের সুরক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করল, বিজয় কিন্তু একজন বিরোধী বা বিকল্প রাজনৈতিক নেতা হিসেবে সস্তা রাজনীতি করেননি। তিনি মন থেকে এই ভাবনাকে স্বাগত জানিয়েছেন। বিজয় বিশ্বাস করেন, মা বোনেদের নিরাপত্তা কোনো দলীয় রাজনীতির বিষয় নয়, এটি সমাজের মৌলিক অধিকার। বিজয়ের এই
ওয়েলফেয়ার অ্যান্ড পজিটিভ পলিটিক্স বা ইতিবাচক রাজনীতি আজ তরুণ সমাজকে দারুণভাবে অনুপ্রাণিত করছে। তিনি তার বার্তা বা প্রতিক্রিয়ার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে তামিলনাড়ুর মা বোনেদের সুরক্ষায় যে সরকারি পদক্ষেপ নেবে তিনি তার পাশে আছেন। বিজয়ের এই ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা আজ গোটা ভারতের রাজনৈতিক মহলে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আসুন এবার একটু বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। তামিলনাড়ু তো ড্রোন উড়িয়ে ইতিহাস তৈরি করল, কিন্তু ভারতের বাকি রাজ্যগুলোর কি অবস্থা? আমরা যদি দিল্লির নির্ভয়া কাণ্ড বা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন রাজ্যের মর্মান্তিক ঘটনাগুলোর দিকে তাকাই, তবে বুক কেঁপে ওঠে। দিল্লি এনসিআর, সিসিটিভি ও পিসিআর ভ্যান্ডার স্পট বা অন্ধকার গলি অত্যন্ত জরুরি। গলির ভেতরে নজরদারির জন্য কলকাতা উইনার স্টিম, নারী পুলিশ, ট্রাফিক ও সংকীর্ণ রাস্তামাঝারি, ঘনবসতিপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য মুম্বাই লোকাল ট্রেন ও সিসিটিভি উপচে পড়া ভিড় ও জনাকীর্ণ এলাকা উচ্চ রাতের নির্জন স্টেশন চত্বরের জন্য তামিলনাড়ু, চেন্নাই ড্রোন টহল ও সিসিটিভিনতুন প্রযুক্তি বাস্তবায়ন অলরেডি সফলভাবে পরীক্ষিত। এই তুলনামূলক আলোচনা থেকে একটি বিষয় পরিষ্কার, ভারতের প্রতিটা বড় শহরে আজ ড্রোন টহলের প্রয়োজন রয়েছে। সিসিটিভি ক্যামেরা কেবল একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, অপরাধী চাইলেই ক্যামেরার আড়ালে চলে যেতে পারে। কিন্তু ড্রোন গতিশীল মোবাইল, সে অপরাধীকে ধাওয়া করতে পারে। তাই দিল্লি, মুম্বাই বা কলকাতার মতো মেগাসিটিগুলোতেও তামিলনাড়ুর এই মডেল অবিলম্বে কপি করা উচিত। তবে মুদ্রার যেমন এপিঠ ওপিঠ থাকে, তেমনি এই ড্রোন প্রযুক্তিরও কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। 1 ঘণ্টার এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে আমরা যদি চ্যালেঞ্জগুলো নিয়ে কথা না বলি, তবে আলোচনাটি অধরা থেকে যাবে। প্রথম চ্যালেঞ্জ, রাইট টু প্রাইভেসি কনসার্নস। ড্রোনের ক্যামেরা যখন ওপর থেকে সব রেকর্ড করছে, তখন সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা কি লঙ্ঘিত হচ্ছে না? কেউ হয়তো নিজের বাড়ির ছাদে বা ব্যালকনিতে আছেন, ড্রোন কি সেখানেও নজরদারি করছে? এর জন্য কঠোর গাইডলাইন দরকার। দ্বিতীয় চ্যালেঞ্জ, আবহাওয়া ওয়েদার ডিপেন্ডেন্সি। ভারতের বর্ষাকাল বা ভারী বৃষ্টির সময় এই ড্রোনগুলো কতটা কার্যকর থাকবে? ঝোড়ো হাওয়া বা মেঘলা আকাশে এদের ওড়ানোর প্রযুক্তিগত সীমাবদ্ধতা কিভাবে দূর করা হবে? তৃতীয় চ্যালেঞ্জ, সাইবার নিরাপত্তা সাইবার সিকিউরিটি। যদি কোনো হ্যাকার এই ড্রোনগুলোর কন্ট্রোল সিস্টেম হ্যাক করে নেয়, তবে তো শহরের পুরো সিকিউরিটি গ্রিড ধ্বংস হয়ে যেতে পারে। তাই এর ডাটা এনক্রিপশন অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন। বন্ধুরা, আমরা আমাদের এই দীর্ঘ 1 ঘণ্টার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রযুক্তির ত্রুটি বা চ্যালেঞ্জ যাই থাক না কেন, তামিলনাড়ু প্রশাসন এবং স্থলপতি বিজয়ের এই যৌথ সদর্থক মানসিকতা আমাদের এক নতুন ভারতের স্বপ্ন দেখায়। এমন এক ভারত, যেখানে রাত 2টোর সময়ও একজন নারী সম্পূর্ণ একা, নির্ভয়ে, মাথা উঁচু করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে পারবেন। যেখানে আকাশ থেকে ড্রোনের আলো তাকে বলবে, ভয় পেও না বোন, তোমার সুরক্ষায় দেশ জেগে আছে। তামিলনাড়ু পথ দেখিয়েছে, বিজয় সেই পথকে মশাল জ্বালিয়ে আলো দেখিয়েছেন। এবার সময় এসেছে গোটা ভারতের এই পথে হাঁটার। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই দীর্ঘ 1 ঘণ্টা আমাদের সাথে থাকার জন্য। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার রাজ্যে কি এই ড্রোন টহল চালু হওয়া উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, দেশের প্রতিটা নাগরিকের সাথে এটি শেয়ার করুন যাতে এই আওয়াজ সরকারের কান পর্যন্ত পৌঁছায়। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো মেগা এপিসোডে। জয় হিন্দ।